আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের, কালকে 14 তারিখ। ওই দিন লাইলাতুল বারাআত, ওই দিন দিবাগত রাতে কি লাইলাতুল বারাআত, ওই দিনই তো নাকি? আর কিছু আসেনি? লাইলাতুল বারাআত মানে দিনের বেলা, দিনের বেলা 14 ফেব্রুয়ারি, রাতের বেলা লাইলাতুল বারাআত। এই জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টাপাল্টা কাজ আছে কইরা রাতের বেলা বাস মাপ চাই নেবেন নাকি? আবার ওই দিন জুমার দিন, কিসের দিন? এরপরও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করবে। এরকম চিন্তা ভাবনাগুলা বাদ দিয়ে দেন। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, জিনার কাছেও তোমরা যেও না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। এই পরীক্ষায় সবাই পড়বে, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা, নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করবে, এটা অন্তরের জিনা। মোবাইলে কথা বললেন, কানের জিনা। মুখের জিনা, অন্তরে অনুভব করলেন, এটা অন্তরের জিনা। মোবাইলে আপনি SMS লেখলেন, এটা হাতের জিনা। তার সাথে দেখা করতে যাবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করবেন, পায়ের জিনা। কিসের জিনা? পায়ের জিনা। আল্লাহ হেফাজত করেন। তাহলে এই জিনাগুলার কাছেও যাওয়া যাবে না, এগুলার চিন্তা ভাবনাও করা যাবে না। মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুমিনের ভালোবাসা রসুলের জন্য, মুমিনের ভালোবাসা জিহাদের জন্য। কি বুঝে আসছেনি কথাটা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা। সূরা আলী ইমরানে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এখন নবীজির ইত্তেবা কিভাবে করব? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসে, মহব্বত করে, সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, সারা পৃথিবীর সবার চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকেও পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াতে, আল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া রাসূলিহি, রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলি, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজবের অপেক্ষা করো, যে গজব আল্লাহ তোমাদেরকে দিবেন, বলি নাউযুবিল্লাহ।
তাহলে ভালোবাসতে হবে বেশি আল্লাহকে, রসুলকে, জিহাদকে। তো আমাদের ভালোবাসা কার জন্য? হ্যাঁ না, আপনি যদি 14 ফেব্রুয়ারি বলেন হুজুর আমি অমুকরে ভালোবাসি আল্লাহর জন্য, হ্যাঁ এটা কিন্তু হবে না, এটা হলো গুনাহ। বলেন এটা কি? একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য, এই সমস্ত কথা, আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ, প্রেম ইত্যাদি বিষয়গুলা, এগুলা হলো অপরাধ, এগুলা জিনা, এগুলা সঠিক কথা না, এগুলা কি কথা না, সঠিক কথা না। হ্যাঁ, মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা এটা ব্যাপক। যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, এটা হলো ভালোবাসা। কিন্তু ওই যে যেটা সেটা বলতেছেন, মানে এটা হলো ভালোবাসা, মানে ওই যে আপনার নোংরামি। তো নোংরামিটা কি ভালোবাসা? আরে বলে এটার নাকি ভালোবাসা না নোংরামি? নোংরামির নাম ভালোবাসা কিভাবে হয়? এই জন্য হাদিসে আসছে মান আহাব্বা লিল্লাহ, প্রকৃতপক্ষে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আবার আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ওয়া মানা'a লিল্লাহ, আবার আল্লাহর জন্য দেয় না, দেয় আল্লাহর জন্য, আবার আল্লাহকে খুশি করার জন্য দেয় না। যেমন ভালো কাজে দান চাইছেন, দিয়ে দিছে, খারাপ কাজে চাইছে, দেয় না, তো দিল ভালো কাজে কার জন্য? আবার খারাপ কাজে যে দিল না সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো, সে তার ঈমানকে কি করলো? পরিপূর্ণ। তো এই যে কয়জন ওয়াজটা শুনতেছেন, আপনারা এই নোংরামিটা থেকে বেঁচে থাকেন। বাস আপনি আরো 10 জনকে বলে দেন যে এটা নোংরামি, এটা অশ্লীলতা, এটা জিনা, এটা বেহায়াপনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেই দিনকে কেন্দ্র করে আমাদের মেয়ে যারা আছে, আপনি আপনার সন্তান, আপনার মেয়েটাকে আপনি ঘরে আটকে রাখেন, আপনার বোনকে আপনি ঘরে আটকে রাখেন। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। কোন মেয়ে যখন রাস্তায় বের হয়, মেয়ে হলো ঢেকে রাখার জিনিস, একটা মেয়ে যখন রাস্তায় বের হয়, ইস্তাশরাফাহা শায়তান, শয়তান তাকে অন্যদের কাছে মোহনীয় রূপে, মোহনীয় ভঙ্গিতে উপস্থাপন করে। শয়তান অন্যদেরকে খোঁচা মারে যে মেয়েটার দিকে তাকাও, তাকে মোহনীয় রূপে উপস্থাপন করে অশ্লীলতার মধ্যে যুবকদেরকে ফেলার জন্য ফাঁদ পাতে শয়তান। তাহলে নারী হলো ঢেকে রাখার জিনিস, নারী পর্দার বাহিরে যাওয়ার জিনিস না। তাহলে এই অশ্লীলতা থেকে আমরা আমাদের সমাজকে হেফাজত করতে হবে। তাহলে শুক্রবার দিন, জুমার দিন, আবার লাইলাতুল বারাআত হলো রাতের বেলা, তো আবার দিনের বেলা ঘটনাচক্রে এটার নাম হয়ে গেছে 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, এই জন্য কোনো নোংরামির মধ্যে আমরা পা বাড়াবো না, কোনো নোংরামিকে আমরা সমর্থন করব না। কি মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে কোনো নোংরামিকে আমরা সমর্থন করব না। রাতের বেলা ইবাদত করতে পারেন, বাকি ডাইকা ডাইকা ইবাদত করেন না। লাইলাতুল বারাআত এটা হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি আসছে হাদিসে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয়, সকলকে ক্ষমা করে দেয়, 2 জন ছাড়া, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না। যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে, অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে, কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনায় আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, তাকে আল্লাহ মাফ করে না, আর হলো মুশরিককে আল্লাহ মাফ করে না। এছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। তো এই রাতটা আপনার কাউরে ডাইকা ডাইকা আপনি আনতে হবে, ভাই চল, এরকম না। বাস আপনি এই রাতে আবাদত, পার্সোনাল আবাদত করেন, এটাই বেশি গুরুত্বপূর্ণ, দামি। এরপরেও যদি ডাকাডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান, সেটা ভিন্ন কথা, দোষণীয় না, কিন্তু ডাকাডাকি করা যাবে না। এই রাতটা ফজিলতপূর্ণ রাত, আপনি ঘরে বসে বসে আবাদত করেন, সমস্যা নেই। আপনি মসজিদে আসেনও, যদি আপনি কাউরে ডাকা প্রয়োজন নয়, আপনি আসেন, আইসা আপনি আবাদত করেন। আর কেউ যদি আপনারে দেখা দেখে আসে, এটা কোনো দোষণীয় না, অপরাধ হবে না। এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না, হালুয়া রুটি খাওয়া নাজায়েজ না, কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন? আগের দিন খেতে পারলেন না, আজকে খান। হ্যাঁ, তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা, উদ্দেশ্য না করা। মনে থাকবেন ইনশাল্লাহ। অনেকে ভাবে এই রাতে গোসল করার আলাদা ফজিলত আছে, এই সঠিক কথা না। আলাদা গোসল করার কোনো ফজিলত নেই এই রাতে, যে আলাদা গোসল করলে আলাদা এরকম কোনো বিষয় না। গোসল আপনি আজকেও যেমন করতে পারেন, কালকেও করতে পারেন, ওই দিনও করতে পারেন, কিন্তু ওই দিনেই করতে হবে এরকম কোনো জরুরি বিষয় না। মনে থাকবেন ইনশাল্লাহ। আজকে একটা রোজা রাখতে পারতেন, আজকে দিনে, কালকে একটা রাখেন, পরের দিন একটা রাখেন,
পরের দিন একটা, আপনি একটা কাজ করেন, কালকে রাখেন, কালকে একটা রাখেন, শুক্রবার একটা, কয়টা হলো? 2টা, শনিবার একটা, 3টা রেখে দেন। কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি? তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন। আবার এই লাইলাতুল বরাআতের পরের দিন যে সিয়াম পালন করা, এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়টা, শুধু লাইলাতুল বরাআতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াতে ইবনে মাজায়। তো এই বর্ণনাটা দুর্বল। বলেন বর্ণনাটা কি? দুর্বল। এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা, এখন বিশুদ্ধ বর্ণনা কি? বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসে 3টা রোজা রাখার কথা আছে। তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন, শুক্রবারে একটা, আর লাইলাতুল বরাআতের পরের দিন হয়ে গেল আরেকটা। তো 3টা রাখলেন, ফজিলত পেয়ে গেলেন, আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সওয়াবও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? লাইলাতুল বরাআত ফজিলতপূর্ণ রাত, কোনো সন্দেহ নাই। পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা, ইবনে মাজার একটা বর্ণনা আছে, শিথিল বর্ণনা, দুর্বল বর্ণনা। তা আপনি যদি চান যে হুজুর না আমি পরের দিন রোজা রাখবো, তো আপনি বাস সুন্দর রাখেন, কালকে রাখেন, পরের দিন রাখেন, পরের দিন রাখেন। আপনি আরবি মাসের যে 3টা রোজা ওইটা কেন্দ্র করে রেখে দেন, বাস ফজিলত আপনি কামাই করে নেন, সমস্যা নাই। তো মনে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরেও যদি কেউ রাখেন শনিবার দিন যে হুজুর আমি এমনি রাখলাম, তো আপনি আরবি মাস হিসাবেই রাখেন, কোনো সমস্যা নেই, রাখতে পারেন। কিন্তু আপনারা যারা পারেন আর কি, কালকে একটা রাখেন, শুক্রবার একটা রাখেন, শনিবার একটা রাখেন। আর এক হাদিসের মধ্যে আছে শাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন, সুবহানাল্লাহ। মানে রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। তো আপনি আজকেও রাখেন, কালকেও রাখেন, শুক্রও রাখেন, শনি রাখেন, রবিও রাখেন, সমও রাখেন, আপনি রাখতে থাকেন। শাবান মাসে বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি শেষের দিকে গিয়ে আবার রেখেন না, শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন। ওই সময় আবার রমজান মাস এসে পড়বে, তো তখন আবার মাসালা আছে, 29-30-এর একটা বিষয় থাকে। তাহলে আমরা যারা শাবানের রোজা রাখতে চাই, যে শাবান মাসে একটা হলো শাবানের রোজা রাখার অনেক ফজিলত আছে, সেই হিসেবে আপনি রোজা রাখেন, কয়েকটা রাখেন, 5, 7, 8টা 10টা রোজা রাখতে পারেন। দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে 3টা রোজা, তো কালকে রাখেন, শুক্রবারে রাখেন, শনিবার রাখেন। তৃতীয় বিষয়, কেউ ঝগড়া করবো না আমরা, লাইলাতুল বরাআতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাব না। লাইলাতুল বরাআত পার্সোনাল ইবাদত করবেন, নফল ইবাদত করবেন। মন চাইলে যদি মসজিদে যান, আপনি গিয়ে ইবাদত করেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়েও যদি ইবাদত করেন, সমস্যা নেই। আর এলাকায় হয়তো আপনারা মাইকে বয়ান করেন, বেশি বয়ান দরকার নাই। লাইলাতুল বরাআতে বাস সামান্য কিছু, যদি আপনি একান্ত কিছু বলতে হয় জাতিকে বলে দেন, ভাই আপনারা ইবাদত করেন, নফল নামাজ পড়েন, আপনারা বেশি বেশি জিকির করেন, বাস এতটুকু বলে দেন। এরপরে মানে এটা ইবাদতের রাত হিসাবেই রাখা, কথা কম বলা, ইবাদত বেশি করা, বাস। কি কম করা, কি কম বলা বলেন? কথা কম বইলা ইবাদত করেন, ইবাদতের রাতে ইবাদত করা উচিত। এ রমজান মাসগুলাও আমরা ইবাদত বেশি বেশি করার চেষ্টা, রমজান মাসটা খালি ইবাদত করব বেশি বেশি, বলেন ইনশাআল্লাহ। আর যদি বলতেই হয় বলেন, যদি বলতেই হয় বলেন, মুখে যদি কিছু আনতেই হয় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আনবো, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন কথা বলতে মন চাইলে সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো। যেহেতু আপনার মুখ কিলবিল করতেছে, তো পড়েন না এটা, হ্যাঁ সুবহানাল্লাহ পড়েন। রমজানে আমরা খালি মন চাইতেছে কথা বলতে, সুবহানাল্লাহ পড়েন। হুজুর না এখন মন চাইতেছে আরো কিছু করতে, কোরআন খুলে পড়া শুরু করেন, সমস্যা নেই। কথা বেশি বললেন না, রমজান মাসে শুধু ইবাদত করবেন বেশি, হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের পর বুখারী কাশিয়ানি সাহেব আসবে ইনশাআল্লাহ, আমরা সবাই থাকবো, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ সাহাবায়ে কেরামের ইজমা, 20 রাকাত দিয়ে পড়েন, ঝগড়া করেন না। 20 রাকাত পড়বে, সাহাবায়ে কেরামের ঐক্যমত, তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। এই ব্যাপারে আমার লম্বা লেকচার আছে, আলোচনা আছে, শুনে নেবেন। কিন্তু আবারও বলছি, ঝগড়া করেন না। সাহাবায়ে কেরামের ইজমা, ইজমা মানে ঐক্যমত। তারাবি 20 রাকাতের ব্যাপারে কি সাহাবায়ে কেরামের ঐক্যমত আছে, 20 রাকাতই পড়েন, হ্যাঁ ইনশাআল্লাহ। 20 রাকাত পড়েন, ঠকবেন না, 20 রাকাতই পড়েন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। রমজান মাস আসলেই ইবলিস তো রমজানে থাকবে না, এই জন্য আগে থেকে আমাদেরকে মনে করেন ইবলিস পুরা কিছু বিষয় নিয়ে আসে আমাদের সামনে রমজানের আগে, আইনা বুঝায় রমজান মাস তোদেরকে রেখে গেলাম আমি। এই জন্য দেখবেন রমজান মাসে আপনি দিনের বেলা তেলাওয়াত করবেন বসে বসে, হঠাৎ একজন আপনার পাশে এসে বসবে, বৈশা হঠাৎ আপনারা বলবে, ভাই কি অবস্থা, আচ্ছা কি দরকার আছে আপনি হ্যাঁ এটা জিজ্ঞাসা করে, এখন হ্যাঁ তেলাওয়াত করতেস। তো এটা বলার পরে আপনি বলবেন কি, ভাই একটু দাঁড়ান, মানে ওনার নিয়ত ছিল যে আমি 3 পারা পড়বো, কয় পারা? এখন উনি 1 পারা পড়ার পরে ওই যে পাশে একজন এসে বসে না, পরে কয় ভাই একটু দাঁড়ান, 1 পারা পড়ার পরে কোরআন বন্ধ করে বলতেছে, বলেন কি বলবেন? কয় কি অবস্থা, কেমন চলতেছে?
রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছি। তারাবি পড়ছেন? হ্যাঁ। কয় রাকাত পড়ছেন? আচ্ছা, আপনি এটা কি দরকার ছিল এরা এসে জিজ্ঞাসা করা? রমজান মাসে দিনের বেলা বেড়ায় তো 3 বার পড়তো, এই যে আপনি আইসা ডিউটিটা পালন করতেছেন কার? ওই যে যিনি রেখে গেছে, ওনারে তেলাওয়াত করতে দেন। উনি তো এটা ভালো কাজে আছে, কেন ওনার সাথে এসে কথা বলা শুরু করলেন? আপনারা একটু বুঝান আমারে, যে উনি যে তেলাওয়াত করতেছিল এটা কি কেউ বলবে এটা কোনো অন্য কাজ? আর তেলাওয়াতের কাজটা এটা শ্রেষ্ঠ একটা কাজ না? তো কি দরকার ছিল ওনার পাশে গিয়ে আপনার বসা? আমারে বুঝান। এক ব্যক্তি মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পাশে গিয়ে আসসালামু আলাইকুম। কেন আপনি সালামটা আর একটু পরে দিতে পারলেন? ওনারা দেন, জিকির করতে দেন। এই এক অসুস্থতা আমাদের মধ্যে। আজকে মাগরিবের পরে তেলাওয়াত করতেছে একটা ছেলে এখানে বসে, এর মধ্যে আমার গিয়ে আপনারা 5-6 জন সালাম দিতেছেন, একজন না তেলাওয়াত করতেছে, কেন আমার সালাম দিচ্ছেন গিয়ে? বারবার এমন করতেছে, বুঝতেছে না হুজুর আপনার মুসাফা করবো, আর একজন তো তেলাওয়াত করতেছে। আপনি তেলাওয়াতের সময় কি দরকার আছে আমার সাথে মুসাফা করা? এখন শোনেন তেলাওয়াত, কষ্ট নিয়েন না। আজকে যে তেলাওয়াত হইলো যখন, অনেকে আমার সাথে মুসাফা করে, কেন আপনি মুসাফা করার সুযোগ পান কিভাবে? ওই সময় তো তেলাওয়াত, আমিও শুনবো আপনিও শুনবেন না। হুজুর আপনি তো হুজুর, তো আমি হুজুরই শিখেছি, তো তেলাওয়াত করতেছে না, কোরআন শ্রেষ্ঠ কাজ চলতেছে, ওই হিসেবে মুসাফা করতেছেন কেন? এটা আমি এই জন্য বললাম, কোরআন তেলাওয়াত যখন চলবে হুজুরে এটাও জিজ্ঞেস করেন না হুজুর কেমন আছেন, হুজুরও তেলাওয়াত শুনবে, আপনিও শুনবেন, জিজ্ঞাসা করবেন না। কোরআনের নির্দেশ, ইদা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, পড়া হয়, ফাসতামিউ লাহু, কান পেতে শুনবা, ওয়ানসিতু, চুপ থাকবা। তো আমি আপনি চুপ থাকলাম কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? মুসাফাটা করেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, এটা কি চুপ থাকা হইলো? আর বলেন চুপ থাকা হয়েছে? তো এই না কোরআন তেলাওয়াত করতেছে। এই জন্য কোরআন তেলাওয়াত যখন শুরু হবে কোনো মাহফিলে, বাস আপনারা আমার মহব্বতের, আমিও আপনাদের মহব্বতের দাবি, কোনো মাহফিলে তেলাওয়াত শুরু হলে যে যেখানে থাকবেন ওই অবস্থায় তেলাওয়াত শুনতে যাবেন, বাস শুনতে থাকবেন। কেউ যদি সালামও তেমন করবেন, এই যে ভাই মানে বুঝাইবেন তেলাওয়াত চলতেছে, পারবো তো ইনশাল্লাহ। এই সবচেয়ে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই রমজানটা কেন্দ্র করে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করেন যে ইনশাল্লাহ আমি, আল্লাহ যেন আমার শাবানে বরকত দেয়, আর রমজান পর্যন্ত যদি আল্লাহ আমার যেন হায়াত তৈয়বা দান করেন, দোয়া করবেন প্রত্যেকে। এরপরে আপনি নিয়ত করে ফেলবেন, না আজকে থেকে আমি অনর্থক কথা বলা ছেড়ে দিব। কারণ অভ্যাস যদি থাইকা যায়, ওই যে বলছি আগে, অভ্যাস থাকলে রমজানেও থেকে যাবে। আজকে থেকে অভ্যাস করেন, আমি আজকে থেকে অনর্থক কথা বলবো না, আজকে থেকে আমি ঝগড়া করব না, আজকে থেকে আমি নফল নামাজ বেশি পড়বো, আজকে থেকে আমি টিভি রিমোটটা হাতে নিব না, আজকে থেকে আমি মোবাইলটা কম চালাবো। অভ্যাস যা করবেন রমজানে গিয়ে সেটা থাকবে। বুঝে আসছেন ইনশাল্লাহ? অনেকে কি করে, ভাই রমজানটা আইসা পড়তেছে, যা করার কইরালই, মানে রমজান আর করবে না, এরকম করেন না। আজকে থেকেই গুনাহ ছেড়ে দেন, যে আজকে থেকে আমি অনর্থক কথা বলবো না, আজকে থেকে আমি মোবাইল বেশি চালাবো না, আজকে থেকে আমি টিভি রিমোট হাতে নিব না, আজকে থেকে আমি নফল বেশি পড়বো, আমি শাবান মাসে কিছু বেশি রোজা রাখার চেষ্টা করব। অভ্যাসটা ভালো করেন, রমজানে গিয়ে ভালো অভ্যাসটা থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করে নেন, পড়েন, এগুলো পড়েন, রমজান মাসে পড়েন, কাজে লাগবে। 1 থেকে 8 খণ্ড মিম্বরের আমানত। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা, সপ্তম খণ্ড মাসালা মাসাইল, অষ্টম খণ্ড মাসালা মাসাইল, সপ্তম খণ্ড পাকনা পাকির মাসালা, অষ্টম খণ্ডে নামাজের মাসালা। যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন মিম্বরের আমানত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।